পদমচেনকে বিদায় জানিয়ে আজ তোমাদেরকে নিয়ে যাব জুলুক হয়ে গ্যাংটকের পথে। আর আজকেই ফাইনালি সেই সিল্ক রুট দর্শনের পালা। গত দুটো পর্ব জুড়ে তোমাদের সামনে তুলে ধরেছিলাম আরিতার আর পদমচেনের গল্প। আজ পুরো ভিডিও জুড়ে দেখবে জুলুক হয়ে গ্যাংটক কিভাবে পৌঁছালাম আর কী কী দেখলাম। আজ আমি প্রথমবার এই সিল্ক রুট দর্শন করতে চলেছি আর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এই সিল্ক রুটের কিছু সুন্দর দৃশ্য। শুরুতেই থাকছে ভয়ানক রোড জার্নি, আর তার সাথে থাকছে ফরেস্ট ইকো পার্ক, থাম্বি ভিউ পয়েন্ট, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, এলিফ্যান্ট লেক, নাথাং ভ্যালি, ছাঙ্গু লেকের মতন কিছু সাইট সিন। এই ইস্ট সিকিম যে এত সুন্দর তোমরা তা নিজের চোখে না দেখলে কল্পনাও করতে পারবে না। আর সাথে রয়েছে আমার লাইফের প্রথম গ্যাংটকের অভিজ্ঞতা। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। ঘুরতে সময় এখন ওই সকাল 6:30 মতন বাজে। এই গ্যাংটক ভ্রমণ সিরিজের দুটো পার্ট তোমাদেরকে শেয়ার করেছি। প্রথম পার্টে তোমরা দেখেছো আমি কলকাতা থেকে এনজিপি হয়ে আরিতার গেছি। তার সেকেন্ড পার্টে আরিতার থেকে এই পদমচেনে পৌঁছেছি। সেই দুটো পার্ট তোমরা অলরেডি দেখে নিয়েছো, না যদি দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। ভ্রমণের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব বলতে পারো। আর আজকে এই পর্বে আমরা যাব জুলুক হয়ে গ্যাংটকের পথে। গ্যাংটকে গিয়েই তোমার সাথে একদম ভিডিও এই থার্ড পার্ট শেষ করব। তাহলে এখন সকাল ওই 6:30 বাজে। আমাদের ড্রাইভার দাদা ওই সকাল 7টার দিকে আসবে। আর পদমচেন থেকে ব্রেকফাস্ট করে আমাদের পদমচেনকে বাই বাই করে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। সকাল সকাল একটু পদমচেনকে একটু পায়ে হেঁটে দেখতে বেরিয়ে পড়লাম। এখনও 7টা বাজতে অনেক বাকি আছে। আর এখন সূর্য ওঠেনি, ওই পাহাড়ের মাথায় হালকা হালকা এখনও মেঘলা হয়ে আছে। ওয়েদার এখানে মোটামুটি ভালোই ঠান্ডা। কালকে রাতে বেশ যখন ছিলাম ভালোই ঠান্ডা দিয়েছিল। আর আমি যে এই ইস্ট সিকিম ট্যুরটা করছি একটা প্যাকেজের একটা ট্যুর এজেন্সির মাধ্যমে, সেটা হচ্ছে না মুনলাইট ওয়ার্ল্ড ট্যুরিজম। তোমাদেরকে এই ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওনাদের সাথে ঘুরতে পারো। ওনারা এই সিকিম বলো, দার্জিলিং বলো, সমস্ত কিছু ওনারা প্যাকেজ করিয়ে থাকে। আর এখান থেকে এখন পায়ে হেঁটে ঘুরছি। আর তোমাদের এই জায়গাটা জাস্ট দেখাই, এই যে ওপরে উঠে যাচ্ছে, এই ওপর দিয়েই আমরা আরও উপরের দিকে যাব যখন মানে সাইট সিনে বেরোবো। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওই নিচে যে হোমস্টেগুলো দেখছো তার মধ্যেই কোনো একটা হোমস্টেতে আমরা আছি। এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে এসেছি। আর এখান থেকে এই দেখো পাহাড়ের ভিউটা দেখো। চায়ের দোকান খুঁজছিলাম, এখানে তো একটু অফবিট জায়গা, চায়ের দোকান খুব কম। এক কাপ চা নিলাম। আর এই দেখো ব্যাকগ্রাউন্ডে শুধু দেখো, সুন্দর লাগছে না ওয়েদারটা। আর এই ওয়েদারের সঙ্গে এক কাপ চা। এই যে হাঁটতে হাঁটতে তোমাদের দেখালাম একটা লোকাল চা দোকান থেকে চা খেলাম। এখানে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, চলো তোমাদেরকেও সেটা একবার শেয়ার করি। এই যে দেখছো একটা ধরনের সবজি এই যে গাছে হয়ে আছে, এটা হচ্ছে কিনা এখানকার মিঠা করলা, অর্থাৎ মিষ্টি করলা যেটাকে বলে। এটা জিজ্ঞাসা করলাম, বলছে সবজি হিসাবে খাওয়া যায়। আর বলছে এখানকার লোকাল মানুষেরা এটাকে চিকেনের সাথে দিয়ে, এই যে দেখছো মিঠা করলা, এটাকে খায়। সেক্ষেত্রে আমাদের ব্রেকফাস্টের রুটি আর পাহাড়ের কুয়াশের সবজি। সময় করি সকাল 8টা। আমরা পদমচেন থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম।
আর আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট পড়বে ফরেস্ট ইকো পার্ক। বেরিয়ে পড়লাম একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, জ্যাকেটও পরে নিয়েছি। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট ইকো পার্ক। চলো ভেতরে ঢোকা যাক। ওই ঝাউবনের বাগান ঢুকে গেছি একদম যে ইকো পার্কের ভেতরে। চারিদিকে ঝাউ গাছে ভরা একটা ফরেস্ট বলতে পারো। ভেতরটা এতটাই ঘন ঝাউ গাছে ভরা যে সূর্যের আলো ভেতরে ঠিকঠাকভাবে প্রবেশ করছে না। তোমাদের একবার দেখাই, এই যে দেখছো চারিদিকে শুধু ঝাউ গাছে ভরা। সুন্দর জায়গাটা। এখান থেকে এই নিচের দিকে দেখো, নিচে কত দূর দেখা যাচ্ছে। এইখান থেকে দেখো পুরো নিচটা দেখা যাচ্ছে। এই যে রাস্তা দেখছো, এই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এই ওপরের দিকে আমরা আসলাম। একদম সেই যে নিচে দেখতে পাচ্ছ ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, ওই দিক থেকেই উঠেই ওপর দিকে আসলাম। চলো তাহলে এখানে আর বেশি টাইম নষ্ট করব না, এখান থেকে বেরিয়ে যাব একদম জুলুকের দিকে। ইকো পার্ক দেখে বেরিয়ে গেলাম। এবার আমরা সোজা যাব এই যে ইস্ট সিকিমের যে পপুলার যে ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে কিনা ওই যে জিগজ্যাগ রোড ভিউ পয়েন্ট। সেখানে যাব একদিন, যেটাকে বলা হচ্ছে সিল্ক রুট। এই যে পাহাড়ের এত ওপরে ওঠার একটাই কারণ, ওপর থেকে এই সিল্ক রুটের যে জিগজ্যাগ রোডটা সেটা খুব সুন্দর দেখা যায়। তাহলে চলো যাওয়া যাক। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে খুব সুন্দর দেখা যাবে, আর তোমাদেরকেও সেটা দেখাবো। একটু উপরে উঠতে না উঠতেই প্রকৃতি কেমন তার রূপ বদলাচ্ছে দেখছো। বেশ ঠান্ডা, গাড়ির বাইরে হাত বেরোলে হাত জমে যাচ্ছে। অসাধারণ লাগছে এই দৃশ্য। এখন আমরা ঢুকে গেলাম কদম চেন ছেড়ে জুলুকের মধ্যে। আর এখান থেকে ঢুকে যাওয়ার পরে তোমরা দেখছো চারিদিকে পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। দেখা যাক জিগজ্যাগ রোড পৌঁছাই। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে ওখান থেকে খুব সুন্দর ভিউ পাবো আমরা দেখতে। এই দেখো চারিদিকে পুরো মেঘলা ওয়েদার, চারিদিকে পাহাড়ের মধ্যে শুধু মেঘ আর মেঘ। আর এইগুলো দেখছো এটা হচ্ছে কিনা জুলুকের হোমস্টেগুলো সব। জিগজ্যাগ ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম, কিন্তু কপাল সাথ দিল না। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। ভাবলাম যে একটু যদি উপরে যাই, যদি একটু মেঘটা কাটে। আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসেছে এখানে। এই যে দেখাচ্ছি, এই যে এই রাস্তা ধরে আমরা উপরে আসলাম, আর এখন দেখছো কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু মেঘ। আর এই রাস্তা দিয়ে আরও উপরে উঠতে হবে, কিন্তু চারিদিকে মেঘ থাকার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আরও উপরে ওঠা যাক, দেখা যাক। যদি একটুখানি 5 মিনিটের জন্য যদি মেঘটা ক্লিয়ার হতো তাহলে দেখতাম আর তোমাদেরকেও দেখাতাম। হালকা হালকা রোদ দেখা যাচ্ছে। আর এদিকে ওপরের দিকটা ওয়েদার মোটামুটি ক্লিয়ার হয়েছে, কিন্তু আমরা যে এখন এই নিচে ওপরে দাঁড়িয়ে আছি, এই ওপর থেকে যে নিচের যে জিগজ্যাগ রোডটা দেখা যাবে সেদিকের ওয়েদারটা এখনও ক্লিয়ার হয়নি। এখানে এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। দেখা যাক আর কিছুক্ষণ ওয়েট করব। এই জিনিসটাই হচ্ছে কেন এই ইস্ট সিকিমের সব থেকে একটা পপুলার সাইট সিনের মধ্যে করে এটা দেখার জন্য। তাই এখানে কিছুটা টাইম কাটাই। যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে এখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাবে। ফাইনালি 1 ঘন্টা অপেক্ষা করার পর প্রকৃতি আমাদের নিরাশ করলো না। অবশেষে দেখা পেলাম সেই বহু অতিক্ষিত জিগজ্যাগ রোড।
এখান থেকে যতটুকুনি ওই জিগজ্যাগ রোড দেখা গেল দেখলাম পুরোটাই মেঘে ঢাকা ছিল। জাস্ট একটু মেঘটা ক্লিয়ার হতে এখান থেকে একটু একটু দেখতে পেলাম। এখন যাচ্ছি আরও ওপরের দিকে, এবার যাব থাম্বি ভিউ পয়েন্ট 11,200 ফিট ওপরে। আর ওখান থেকেও নাকি এই জিগজ্যাগ রোডটা খুব সুন্দর দেখা যায়। চলো ওপরে ওঠা যাক, যদি ওখান থেকে ওয়েদার যদি ক্লিয়ার হয় তাহলে ওখান থেকেও সুন্দর এই জিগজ্যাগ রোডের দৃশ্যটা দেখা যায়। আস্তে আস্তে আমরা আরও ওপরের দিকে উঠছি, আর চারিদিক দিয়ে মেঘ আমাদেরকে ঘিরে ফেলেছে। আমার তো বেশ ভালোই লাগে এই রকম ওয়েদার। হ্যাঁ, এটাও ঠিক, পরিষ্কার ওয়েদার পেলে যে অসাধারণ ভিউ পেতাম। তবে এই যে ওয়েদার কতটা মায়াবী, চারিদিকে যেন এক মায়ার বাঁধনে ঘিরে থাকে সব সময়। এই ওয়েদারটা আমার কাছে খুবই স্পেশাল। এসে গেছি থাম্বি ভিউ পয়েন্টে। এটা হচ্ছে এখানে 11,200 ফিট ওপরে। এখানেও প্রচুর মানুষ এসেছে। এখান থেকেও এই জিগজ্যাগ রোডটিকে দেখা যায়। এখান থেকে দেখো অল্প কিছুটা দেখা যাচ্ছে, এখানেও মেঘে ভরে গেছে। একবার দেখাই জুম করে, এই যে এখান থেকেও কিছুটা এরকম দেখা যাচ্ছে। আস্তে আস্তে মেঘগুলো ধাপে ধাপে উপরে উঠে আসছে। এই ভিউ পয়েন্টে একটা দোকান আছে, এই দোকানেই তোমরা চাইলে চা কফি খেতে পারো। আর এখানে মোমো পাওয়া যাচ্ছে, 1 প্লেট মোমো দিলাম, চিকেন মোমো অর্ডার। চিকেন মোমোটা খাওয়া যাক। আর চারিদিকে তো আবার মেঘে ভরে গেছে, তাই দোকানে আসলাম, এখান থেকে একটু মোমো খাই, খিদে পাচ্ছে। এই 11,200 ফিট উপরে আমরা এখন আছি থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকে নিয়ে নিলাম গরম গরম মোমো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর এখানে এই চিকেন মোমো 1 প্লেটের দাম বলছে 100 টাকা। একটু দাম বেশি, কি করা যাবে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম মোমো ট্রাই করা যাক। এই ঠান্ডা ওয়েদারে গরম জিনিস যাই পাবে তাই ভালো লাগবে। চলো মোমোটাকে কমপ্লিট করা যাক, করে আরো উপরের দিকে যাব। মোমোটা খেয়ে বেরোলাম। এখন দেখছি ওয়েদারটা নিচে দেখছো একটু ক্লিয়ার হয়েছে, একটু দেখা যাচ্ছে। ওইখানটা জাস্ট ক্লিয়ার হয়েছে, আবার এদিকে পুরো মেঘে ভরে গেছে আবার। থাম্বি ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট হয়ে গেল। এখান থেকেও মানে পুরোটা দেখা যায়নি, যতটা মেঘ ক্লিয়ার হয়েছে ততটুকু এই জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে। তবে যাই হোক, যতটা মানে আশা করেছিলাম যে একদম ক্লিয়ার হবেই না, হয়তো দেখতেই পাবো না, কিন্তু কিছুটা হলেও দেখতে পেয়েছি। যাই হোক, এটাই হলো। আর এইবার এখান থেকে বেরিয়ে গেলাম। আর এখান থেকে বেরোনোর পরে এইবার আমরা যাচ্ছি লক্ষ্মণ চক। প্রতিটা জায়গায় দাঁড়াচ্ছি, ওখানে যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকেও ভিউ পেয়েছি কতটা। আর এখন একটু উপরে আসলাম, ড্রাইভার দাদা একটা স্পট দেখে এখানে দাঁড় করালো। জাস্ট এখান থেকে নিচটা দেখো, এইখান থেকে অসাধারণ এই যে জিগজ্যাগ রোডের ভিউটা এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আবার কিন্তু ওইদিকে দেখো, ওইদিকে মেঘ ঢুকছে, কিছুক্ষণের পরেই এই রাস্তাটিকে আবার মেঘে ভরে যাবে। सप्लाई होता है आलू का सप्लाई। हाँ, এসে গেছি আমরা এখন লক্ষ্মণ চক। পেছনে দেখতে পাচ্ছ লেখা আছে। এই জায়গাটা মানে বিশেষ কিছু দেখার নেই, তাও ড্রাইভার দাদা থামালো এখানটায়। এখানটা ওই একটা মানে ভ্যালির মতন। এই যে রাস্তা দেখছো, রাস্তার এই পারেও ভ্যালি আছে, এই পারেও ভ্যালি আছে। তোমাদেরকে একবার দেখাই, এই যে দেখছো, এই যে সুন্দর ভ্যালি মতন। এখানেও সেই এই দিকটা ক্লিয়ার আছে, আবার এই দিক দিয়ে মেঘ উঠে পুরো চারিদিকে ঢেকে দেবে কিছুক্ষণের মধ্যেই। আর এই দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আমরা আরও এই রাস্তা দিয়ে আরও উপরের দিকে যাব।
আর এখানটাতে এই একটা বসার জায়গা আছে ইন্ডিয়ান আর্মি। আর এখানটাতে একটা ছোটোখাটো শপ মতন আছে, তোমরা চাইলে কিছু কেনাকাটা বা মোমো পাওয়া যাচ্ছে, মোমো খেতে পারো। টয়লেট আছে, টয়লেট করতে পারো। রাস্তার এইদিকেও ভ্যালি। তাহলে লক্ষ্মণ চক দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আবার এখান থেকে চলো বেরিয়ে যাওয়া যাক। লক্ষ্মণ চক দেখা কমপ্লিট হয়ে গেল। ওখানে ওই ভ্যালি ছিল, ভ্যালিটা দেখলাম। আর এখন ঠান্ডা খুব ভালোই এখান থেকে। আর এখন আমরা যাচ্ছি নাথাং ভ্যালির দিকে। বন্ধুরা চলে এসেছি 12,000 কিছু ফুট ওপরে। আমরা এখন আছি নাথাং ভ্যালি। খুব ঠান্ডা এখানে, মানে এখনই যে এত ঠান্ডা, তাহলে উইন্টার এখানে কি হবে ভাবো। আর উইন্টারে এগুলো পুরো বরফে একদম পুরো ঢেকে যায়। চলো তোমাদেরকে একবার নাথাং ভ্যালিটা ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে সুন্দর ভ্যালিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখানে নাথাং ভ্যালি। আর নাথাং ভ্যালিতেও এখানে হোমস্টে আছে। যারা নাথাং ভ্যালিতে একটা রাত কাটাতে চায় তারা এই যে হোমস্টে দেখা যাচ্ছে এখানে থাকে। নাথাং ভ্যালি চলে এসেছি। আর নাথাং ভ্যালিতেই একটা চমড়ি গাই আমরা দেখতে পেয়ে গেলাম, যেটা হচ্ছে কিনা ছাঙ্গু লেকে দেখতে গেলে দেখতে পাওয়া যায়। নাথাং ভ্যালি দেখা কমপ্লিট হয়ে গেল। যারা উইন্টারে এই সিকিমের প্ল্যান করবে, এই যে নাথাং ভ্যালি পেছনে দেখছো পুরোপুরি বরফে ঢেকে যায়। এখন এই নাথাং ভ্যালি থেকে বেরিয়ে যাব, দেখা যাক আর পরবর্তী কোন ভিউ পয়েন্টে আসে। চলে এসেছি আমরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট। এই দেখতে পাচ্ছ সুন্দর ভ্যালি। আর ভ্যালির পেছনেই আছে ওল্ড বাবা মন্দির। এই যে ওপরে বাবা হরভজন সিংয়ের যে মন্দিরটি, সেটি হচ্ছে ওল্ড বাবা মন্দির নামে পরিচিত। আর চলো এখান থেকে ওই যে রাস্তা দিয়ে উঠছে ওদিকেই উঠতে হবে। আস্তে 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 স্লো মোশনে নাম। ওল্ড বাবা মন্দির, এই যে মন্দির, এখানে কিন্তু কোনো ভগবানের পুজো হয় না, বরং ভগবানের জায়গায় বসিয়ে এক ইন্ডিয়ান আর্মিকে সব সময় স্মরণ করা হয়। নাম হরভজন সিং। 20 বছর বয়সে পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেছিলেন তিনি। 1968 সালে সিকিমে ডিউটি দেওয়াকালীন পা পিছলে নালায় পড়ে মৃত্যু হয় তার। জলের টানে প্রায় 3 কিমি ভেসে গিয়েছিল তার শরীর। প্রায় 3 দিন পর তার বডি উদ্ধার হয়। মৃত্যুর পর তার সঙ্গী সাথীরা তার একটি সমাধি তৈরি করার স্বপ্নাদেশ পায়। এখানেই তার সেই সমাধি তৈরি করা হয়। এখনও শোনা যায় বাবা হরভজন সিং রাতে তার ঘোড়ায় চেপে ইন্ডিয়া চীন বর্ডারে এখনও পাহারা দেয়। বন্ধুরা বাবা মন্দির দেখে বেরোলাম। এক অদ্ভুত ফিলিংস ভেতরে, মানে আমাদের হরভজন সিং একসময় এই আর্মিতেই ছিলেন, এখন তিনি আর নেই। কিন্তু এখানে যারা ডিউটি অফিসাররা আছে ওনারা মনে করেন উনি এখনও এখানে কর্মরত অবস্থায় আছেন। কোনো কিছু মানে শত্রুপক্ষের থেকে কোনো কিছু আঘাত আসলে উনি আগে থেকে সংকেত পায়। সেটাই দেখলাম, এক অভূতপূর্ব বিষয়। এখানে খুবই ঠান্ডা, একটু শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু যখন ভেতরে ঢুকলাম ওই সব জিনিসপত্র দেখে সে সমস্ত কিছু আর কিছুই নেই। এখানে ঢুকলে তোমরা দেখতে পাবে বাবার যে সমস্ত কিছু ব্যবহার করা ইউনিফর্ম, শুজ, এই সমস্ত রাখা আছে। বাবার একটা মূর্তি আছে, এই সমস্তগুলো দেখবে তোমরা। অবশ্যই ইস্ট সিকিম আসলে এই বাবা মন্দিরটিকে ভিজিট করো, এক অসাধারণ দৃশ্য, খুবই ভালো লাগবে। আর এই যে এই নিচ দিকে কত মানুষ আসছে। আর এই যে তোমরা সিঁড়ি দেখছো, এই সিঁড়ি দিয়েই ওপরে গিয়ে ওইখানে হচ্ছে কিনা বাবা হরভজন সিংয়ের মন্দির।
চলে এসেছি খুপুক লেক, যেটা হচ্ছে কিনা এলিফ্যান্ট লেক নামে পরিচিত। এটাও অনেকটাই হাইটে, তোমাদেরকে একবার দেখাই। এই যে মেঘগুলো ভেসে যাচ্ছে লেকের ওপর দিয়ে, আর এই যে এখন লেকটা দেখছো, এটাই হচ্ছে কিনা এলিফ্যান্ট লেক। কারণ সেই যে দূরে দেখছো সেটা হচ্ছে কিনা হাতির সুর, এটা হচ্ছে না পুরো হাতির বডি, আর ওই যে সামান্য দুটো হাতির পা, এই দিকটা হাতির লেজ। এই জন্য এই লেকটিকে বলা হয় এলিফ্যান্ট লেক। কি সুন্দর লাগছে দেখো। এই যে দেখছো মেঘগুলো ভেসে আসছে, আর কিছুক্ষণ হয়তো 2-3 মিনিটের মধ্যে এই এলিফ্যান্ট লেক পুরো মেঘে ঢাকা পড়ে যাবে। আর এই এলিফ্যান্ট লেকের নিচেও দেখছে কিছু হোমস্টে আছে, ওখানেও থাকার ব্যবস্থা আছে। এখন চলে এসেছি নিউ বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরও তো দেখলাম। আসলে এই নিউ বাবা মন্দিরটি হচ্ছে কিনা যারা গ্যাংটক থেকে আসবে আবার গ্যাংটকের দিকেই ফিরে যায়, তারা এই নিউ বাবা মন্দিরটিকে দেখে এখান থেকে আবার গ্যাংটকের দিকে চলে যায়। আর যারা হচ্ছে কিনা ওই আমরা যেদিক থেকে আসলাম আরিতার পদমচেন, ওদিক থেকে যারা আসবে তাদের হচ্ছে কিনা ওই ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির দুটোকেই দেখে আবার আমরা চলে যাই হচ্ছে কিনা ওই গ্যাংটকের দিকে। তাহলে চলো একবার ব্যাক ক্যামেরা করে এই যে নিউ বাবা মন্দির থেকে এই যে শিব মন্দির দেখা যাচ্ছে, অর্থাৎ ওই দেখো সেই দূরে ঝর্ণা, আর ওখানে বসে আছে বাবা মহাদেব। আর আমার পেছনেই এটা হচ্ছে কিনা নিউ বাবা মন্দির। ঢুকে গেছি নিউ বাবা মন্দিরের ভেতরে। এটি হচ্ছে কিনা কিছুটা দৃশ্য নিউ বাবা মন্দিরের। এই হচ্ছে কিনা সেই আমাদের বীর জওয়ান বাবা হরভজন সিংয়ের মূর্তি। এখানে আছে বাবার অফিস, এখানে আছে লিভিং রুম। প্রচুর মানুষ এসেছে এই নিউ বাবা মন্দিরটিকে দেখতে। বাবা মন্দিরের এখানে প্রসাদ দিচ্ছে। নিউ বাবা মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল। নিউ বাবা মন্দির দেখে ওদিক থেকে যেটা তোমাদেরকে দেখালাম যে ওপরে একটা শিব মন্দির আছে, সেটার দিকেই এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে প্রচুর ঠান্ডা, বাধ্য হয়ে আমাকে টুপিটা পরে নিতে হলো। এখানে একটু মানে ট্রেক করে পাহাড়ের উপরে উঠতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক মানুষই উঠেছে। এখানে হচ্ছে এখানে আমাদের শিব মন্দির আছে, আর পাশেই আছে একটা ঝর্ণা। এখানে উঠতে একটু কষ্ট হবে, আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে উঠে যাবে। যেটা দেখার জন্য এখানে আসা, এই হচ্ছে মহাদেব ওখানে বসে আছে, ওখানে উঠবো। আর ওখান থেকেই পাশ দিয়ে যে ঝর্ণাটা নিচে বয়ে যাচ্ছে সেটাকে দেখব। এই দুটো জিনিস দেখার জন্যই এখানে আসা। চলে আসলাম উপরে একদম বাবার কাছে। আসতে খুবই কষ্ট, নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে। তোমার সাথে কথা বলতে হবে, তাও এই নিচ থেকে চেক করে উপরে আসা। হর হর মহাদেব। শিব মন্দিরের পাশেই এই একটা খুব সুন্দর ঝর্ণার দৃশ্য দেখো। এখানে ঝর্ণার স্রোত খুবই আছে, এখান থেকে একদম নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে শিব মন্দির আর ঝর্ণা দেখা কমপ্লিট হয়ে গেল। যেহেতু এটি হচ্ছে কিনা 13,400 কি 500 ফিট ওপরে অবস্থিত, আর একটু পাহাড়ে ট্রেক করে ওপরে যেতে হয়,
সেই কারণে একটু নিঃশ্বাস নিতে সমস্যা হবে। তবে যাই হোক, আস্তে আস্তে স্টেপ নিয়ে উঠবে, আস্তে আস্তে নিঃশ্বাস নেবে, দেখবে অতটা অসুবিধা হবে না। চলো, দেখা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাব। চলে এসেছি আমরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ছাঙ্গু লেক। এখানের ওয়েদারও পুরো চারিদিকে ক্লাউড, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। এইদিকে পাহাড়ে দেখো পুরো মেঘে ঘেরা। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কিনা এই ছাঙ্গু লেক, এই হচ্ছে কিনা ছাঙ্গু লেক। সেখানে লেখা আছে আই লাভ ছাঙ্গু। একদম চারিদিকে দেখছো পাহাড়ের মধ্যখানে একটা লেক। এই যে দেখছো ছাঙ্গু লেক, এখানে হচ্ছে কিনা এই যে পাশে দেখছো ইয়াক আছে, তোমরা চাইলে এখানে ইয়াক রাইডও করতে পারো। আর সেই দূরে রোপওয়ে আছে, তোমরা চাইলে এই ছাঙ্গুতে এসে রোপওয়েরও মজা নিতে পারো। আর এই যে ছাঙ্গু দেখছো, চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড়, পাহাড়ের মধ্যখানে এই যে দেখো পাহাড়ের মধ্যখানে এই লেক। এই লেকটা এখন তো দেখা যাচ্ছে, কিন্তু যখন তোমরা উইন্টারে আসবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, পুরো এই লেকটা পুরো বরফে ঢাকা পড়ে যায়। তাহলে এই হচ্ছে কেনা ছাঙ্গু ওয়েদার। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ থাকা যাবে না, চলো গাড়ির দিকে যাওয়া যাক। ছাঙ্গুর ওয়েদার দেখো, একদম বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যেও কত মানুষ ওখানে ইয়াক রাইড করছে, ছবি তুলছে। এখন এখানে একটা জায়গায় সেট মতন করা আছে, এখান থেকে নিয়ে নিলাম এক কাপ গরম গরম চা। এখানে দেখছি বেশিরভাগ জায়গায় এক কাপ চা 20 টাকা করে নিচ্ছে। আর এই কিছুটা ছাঙ্গুর ভিউ, এখন বৃষ্টি ভেজা ছাঙ্গু। এই যে ইয়াক রাইড চলছে, তোমরা চাইলে এই ছাঙ্গুতে এসে এরকম সুন্দর ইয়াক রাইডও করতে পারো। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিনা ছাঙ্গুর রোপওয়ের গেট। যেদিকে রোপওয়ের গেটটা দেখালাম, ওদিক থেকে হাঁটতে হাঁটতে একটু ছাঙ্গু লেকের অ্যাকচুয়ালি পুরো গোল করে সারাউন্ডিং এরিয়ায় এইরকম কিছু ব্যারিকেড করা আছে। এইগুলো দিয়ে হেঁটে হেঁটে সেই যে লাস্টে দূরে দেখা যাচ্ছে ওখানে আই লাভ ছাঙ্গু লেখা আছে। তোমরা চাইলে পুরোটা হেঁটে হেঁটে ওখানে যেতে পারো, অতটা যাবো না আমি। এই রাস্তা ধরে একটু বেশ বৃষ্টিটা এখন কমেছে, সেই কারণেই এদিকটা একটু হেঁটে হেঁটে আসলাম, কারণ এদিকে একটু লোকজনের ভিড় কম। তোমরা চাইলে এখানে যদি আসো এই সুন্দর ওয়েদারে একটু এই জায়গাগুলোকে পায়ে হেঁটে ঘুরবে, দেখবে খুবই ভালো লাগবে। এখন ওয়েদারটা মেঘলা ছিল, একটু মেঘলাটা কমেছে। এই যে দেখছো ছাঙ্গু লেক, পাহাড়, আবার দেখো এতক্ষণ ওই দিকটা ক্লিয়ার ছিল, কিন্তু আবার দেখো পুরো মেঘে ভরে যাবে, কিছুক্ষণের মধ্যেই পুরো মেঘে ভরে যাবে। সেই সকাল 8টায় বেরিয়ে এখন সময় ওই বিকাল 4:30, আমরা পৌঁছে গেলাম ফাইনালি গ্যাংটকে। সমস্ত সাইট সিন কমপ্লিট করলাম, তোমাদেরকে দেখালাম। আজকে রাতটা এই গ্যাংটকেই থাকবো। চলে এসেছি আমরা আমাদের গ্যাংটকের হোটেলে, হোটেল কাঞ্চন ভিউ, দেখতে পাচ্ছ পেছনে হোটেল। ঢুকে গেছি গ্যাংটকের হোটেলে, কাঞ্চন ভিউ হোটেলের নাম। চলো রুমটা একবার তোমাদেরকে দেখাই। এই রুমে ঢোকার রাস্তা, এই পাশেই আছে বাথরুম, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর এখানে ডাবল বেড, টিভি আছে। দেখো রুমটা বেশ ভালোই সুন্দর। সেই সকাল থেকে বেরিয়ে এখন একদম পুরো সন্ধ্যা হতে যায়, একটু রেস্ট করব, রেস্ট করে আবার গ্যাংটকের যে এমজি মার্গ আছে ওখানে যাব, গিয়ে কিছু কেনাকাটা করব, আর এমজি মার্গটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো একটু রেস্ট নিয়ে একদম যখন সন্ধ্যাবেলা বেরোবো তোমাদের সাথে কথা হবে। বললাম আবারও
একটু সন্ধ্যাবেলা এই গ্যাংটকের মল রোড ঘুরে দেখতে। আর এখান থেকে তোমরা চাইলে যে সমস্ত হোমস্টেতে থাকবে এখানে প্রচুর এই যে লোকাল ট্যাক্সিগুলো তোমরা পেয়ে যাবে। এই ট্যাক্সিগুলো বিনিময়ে তোমরা এই যে কোনো হোমস্টেতেই থাকো না কেন এই গ্যাংটকের মল রোডে চলে আসতে পারো। তাহলে চলো, এই যে পেছনে সিঁড়ি দেখছো এই সিঁড়িতেই আমরা উঠে যাব এখন মল রোডে। এই যে চলে এসছি গ্যাংটকের এমজি মার্গ বা মেল রোড। এখন সময় ঘড়িতে ওই প্রায় ওই 6টা, সাড়ে 6টার মতন বাজে। আর দেখছো প্রচুর মানুষ এসেছে, একদম পুরো জমজমাট গ্যাংটকের মেল রোড। এখন গ্যাংটকের এই মেল রোড পুরো জমজমাট। আর আমি ফার্স্ট টাইম আসলাম এই গ্যাংটকের মেল রোডে, বেশ ভালোই লাগছে। আর এখন মেল রোডের ভেতরে ঢুকলাম, ঢুকে এদিকে আছে লালবাজার। চলো দেখা যাক ওইদিকে কি পাওয়া যায়। এখন ওইদিকেই এগিয়ে যাচ্ছি। গ্যাংটকের মেল রোড বা এই লালবাজারে প্রচুর মানুষ এসেছে। আর ওকে একটা চা দোকানে ঢুকলাম, এখানে খুব সুন্দর সুন্দর চা পাতা পাওয়া যায়। এই যে দেখো, এখান থেকেই একটা আমরা চা পাতা নিলাম। এই যে এটা বলছে মিল্ক টি এর জন্য খুবই ভালো। এটা হচ্ছে এখানে ওই 250 গ্রাম নিল 175 টাকা এই দোকান। তোমরা চাইলে যদি গ্যাংটকে ঘুরতে আসছো, চা পাতা ভালো চাইছো, এই দোকান থেকে নিতে পারো। এই দোকানটার নাম এখানে দেওয়া আছে। রাতের গ্যাংটকের কিছু ভিউ, চারিদিকে পাহাড়ের মধ্যে বাড়িগুলোর মধ্যে আলো জ্বলছে, আর নিচে দেখো ওদিকে আবার মেঘ। এমজি মার্কেট ঘুরে হোটেলে চলে এসেছিলাম, আর এখন সময় ওই রাত্রির প্রায় 10টার মতন বাজে। সারাদিন ঘোরা খুব টায়ার্ড লাগছে আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে। রাতের ডিনার দিয়ে গেল হোটেল থেকে। চলো ডিনারে কী কী দিয়েছে এবার তোমাদের দেখাই। এই গ্যাংটকের হোটেলে ডিনারের মধ্যে দিয়েছে রুটি, এদিকে আছে চিকেন, এটা আছে বাঁধাকপির তরকারি, আছে পাঁপড় ভাজা। তাহলে এটাকে ডিনারটাকে কমপ্লিট করে আর এবার ঘুমিয়ে পড়বো, আর বেশি দেরি করব না, একদম সেই সকালে উঠবো। সকালে উঠে এই গ্যাংটক থেকে সোজা এনজেপি চলে যাব। তাহলে এখন ডিনারটা কমপ্লিট করি, তোমাদের সাথে একদম দেখা হবে সকালে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল গ্যাংটকের ওয়েদার খুবই ঠান্ডা। এখন ওই সকাল প্রায় ওই 7টার মতন বাজে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা ক্লাউডি হয়ে আছে, মাঝখান থেকে একটু সূর্যের আলো পড়ছে আর ক্লাউডগুলো হালকা হালকা সরে যাচ্ছে। আর আজকেই এই গ্যাংটক শহরকে বিদায় জানাতে হবে। গ্যাংটককে এসে ভালো করে চিনতে পারলাম না, তার মধ্যেখানে গ্যাংটককে ছেড়ে আবার চলে যেতে হবে, যেহেতু আজকে রিটার্ন আছে। এখান থেকে রিটার্ন করবো ওই প্রায় ওই 8টার সময় গাড়ি আছে, ড্রাইভার দাদা আসবে সকাল সকাল 8টার সময় বেরোবো। এনজেপি থেকে ট্রেন আছে ওই বিকাল 5টা 30-এ। তার আগে তোমাদেরকে কিছু বলে দিই, আমরা যেই 3 রাত্রি 4 দিন ইস্ট সিকিম ট্যুর করছি সেটা একটা ট্যুর এজেন্সির মাধ্যমে। সেটা হচ্ছে কিনা ওই মুনলাইট ওয়ার্ল্ড ট্যুরিজম। আমরা যে ট্যুরটা করছি এই ট্যুরের মধ্যেই হচ্ছে না প্যাকেজে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই ইনক্লুডিং। আর তোমরা যে সমস্ত সাইট সিন করবে সেই সাইট সিনের যে গাড়ি থাকবে সেই গাড়িটাও এর মধ্যে ইনক্লুডিং থাকে। আর ডাইরেক্ট তোমাদের এনজেপি থেকে এনজেপি ড্রপ সেটাও ইনক্লুডিং এর মধ্যে। আর এই যে ট্যুর এজেন্সি আমি যে এর মাধ্যমে যে ট্যুরটা করছি খুব সস্তায়, মানে খুব কম খরচে এই ট্যুরটা করিয়ে থাকে। আমি এদের সঙ্গে আগে দার্জিলিংও গেছিলাম, আর এবার এই সিকিমে আসলাম। তোমরা চাইলে এদের এই এজেন্সির মাধ্যমে তোমরা এই সমস্ত জায়গাগুলো খুব ভালো করে ঘুরতে পারো। তবে যাই হোক,
এই গ্যাংটককে বিদায় জানানোর পালা। মনটা তো একটু খারাপ করে লাগছে, কারণ এই এতদিন এই 3-4 দিন ধরে যে পাহাড়, মেঘ, ঝর্ণা এইসবের মধ্যে ছিলাম, বেশ ভালোই ছিলাম। আজকে আবার এখান থেকে চলে যেতে হবে। তবে যাই হোক, এর পরবর্তীকালে আবার গ্যাংটকে আসবো। সময় সকাল 8টা, চলে এসেছে আমাদের ড্রাইভার দাদা। গ্যাংটককে বাই বাই করার সময় চলে এসেছে। আমরা গাড়িতে উঠে গেছি। এখন গ্যাংটক থেকে সোজা চলে যাব এনজেপি। তাহলে এই 3 রাত্রি 4 দিনের যে সিকিম ঘুরলাম, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ট্যুর ডিটেলস সমস্ত আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে তোমাদের কেমন লাগলো আমার এই 3 দিনের সিকিম ট্যুরের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর এই কিছুক্ষণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপরে আবার সেই নিচে গরমের মধ্যে আবার পৌঁছে যাব। তবে যাই হোক, আবার ফিরবো কোনো একদিন গ্যাংটকে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে কোনো একদিন নতুন জায়গা, নতুন ভিডিওর সাথে। তাহলে ততদিন অপেক্ষায় থেকো কিছুদিন আমার জন্য, আবার নতুন ভিডিওর সঙ্গে ফিরবো তোমাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি।